তখন থেকে ছটপট 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 ছটপট, হাতে পায়ে লক্ষ্মী একেবারে। সকাল সকাল মেয়েটাকে তো বকছো কেন বলো তো? না, বকবে না। সোজা বল। ঘরেতে ভ্রমরে গুনগুনিয়ে লা 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 ঘরেতে না 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 লা 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 তুমি আসতে, তুমি আসতে। আর তারপর তারপর আমি তোমাকে ঠিক ঠিক এইভাবেই আটকে রাখতাম আমার কাছে, আর কোথাও যেতে দিতাম না। তারপর 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 দিদি, তোর কি হয়েছে রে? তুই খালি খালি এরকম হাসছিস কেন? জানি না বাবা। ও মা, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে, আমি চললাম। হ্যাঁ মা, আসছি। মৌরি, কি হয়েছে রে? এই মৌরি, আমার দিকে তাকা। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। বাবা, এতদিন পরে আবার তোকে হাসি খুশি দেখে না খুব ভালো লাগছে। আমারও বাবা, আজকে সকালটা না একদম অন্য রকম লাগছে, খুব ভালো। এ বাবা, দেখেছো, একদম ভুলে গেছি, আমি তোমাদের সবার জন্য না চা বানিয়েছি, আর চা টানতে একদম ভুলে গেছি। তার বদলে এইটা নিয়ে চলে এসেছি। দাঁড়াও, এক্ষুনি চা নিয়ে আসছি। মৌরি, শোন। মৌরি, ও বকু, কি গো? দেখছো দেখছো মেয়েটা কেমন করছে? দেখছো? হ্যাঁ, আমার খুব ভয় করছে। আমার কিরকম সব ঠিক লাগছে না, এই দেখো। একটু ভালো লাগছে না, এই, একটু ভালো লাগছে না তো আমার। বকুল, আচ্ছা দুশ্চিন্তা করা কি তোমার স্বভাব হয়ে দাঁড়ালো? হ্যাঁ, মেয়েটা যখন মন মরা থাকতো তখন দুশ্চিন্তা করতে না, তার একটা মানে হয়। এখন তো হাসি খুশি মেয়েটা, আমাদের সে আগের মৌরি দেখতে পাচ্ছ না? এখনো তুমি চিন্তা করবে? এই দেখো। এই ঠিক আছে, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি তো আসি বকুল। হ্যাঁ, এখন তো আরো বেশি চিন্তা করার কথা। তুমি বুঝবে না, তুমি বুঝবে না, তুমি বুঝতে পারছো না। তারপর নিখিলদা যে কোথায় চলে গেল কেউ জানে না। আমি জানি নিখিলদা পলাশডাঙ্গা গেছে, কিন্তু তোমাকে কি করে বলি অর্ক? সব কথা শুনলে
তুমি কি আর কখনো আমার সঙ্গে কথা বলবে? মহুয়া, এ মহুয়া, কি ভাবছো? নিখিলদার কথা। তুমি আমার নিখিলদার কথা ভাবছো? শুধু তোমার নিখিলদা না অর্ক, নিখিলদা আমার দিদির। না না, নিখিলদা আমার দিদির খোঁজে আমাদেরই গ্রামে গেছে, এ কথা আমি তোমাকে বলতে পারবো না অর্ক। নিখিলদা যখন নিচে কাউকে বলে যায়নি, তখন নিশ্চয়ই তার কোনো কারণ আছে। কি মহুয়া, নিখিলদা তোমার দিদির কি? স্বামী। নিখিলদা আমার দিদির স্বামী। তোমার মৌরি বৌদি আমার দিদি। মুড়ি বৌদি তোমার দিদি? তোমাকে আমি এতদিন কিছু জানতে দিইনি অর্ক। তোমার বাড়ির সবার উপরে আমার অনেক দিনের রাগ। তোমাদের বাড়িতে আমার দিদি অনেক অপমান, অনেক যন্ত্রণা সহ্য করেছে। কিন্তু এখন 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 একটা মিথ্যে কথার আড়ালে তোমার কাছ থেকে নিজেকে আমি আর লুকিয়ে রাখতে পারবো না। আমি আর পারবো না। দাঁড়াও, এইরকম একটা কথা বলার পর তুমি আমার কথা না শুনে কোথাও চলে যেতে পারো না মহুয়া।